ওকে। তো আজকে আমাদের গুগল অ্যাডস এর যে পরের পার্ট সেটা আমরা আজকে দেখব। আর সেই সাথে হচ্ছে আপনারা যারা গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস পাননি তারা মেল দিয়ে রাখেন টেলিগ্রামে। আর আমি আজকে কিন্তু অলরেডি সবাইকে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে ফেলছি, যারা আমাকে মেল দিয়ে দিয়েছেন। টেলিগ্রামে যারা আমাকে মেল দিয়েছেন তাদেরকে আমি অ্যাক্সেস দিয়ে ফেলছি। যারা এখনো গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেননি বা আপনি দরকার আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে, তাহলে আপনি অবশ্যই আপনার টেলিগ্রামে আমাকে পার্সোনালি আপনার মেলটা শেয়ার করবেন। এখানে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে করলাম। করেন ক্লিক। হ্যাঁ ভাই, আমি করেছি যে এই পেজটাই তো আসলো প্রথমে। কি আসছে? আর আমাদের এখানে দেখা যাচ্ছে না তো। আপনি আবার স্ক্রিন বন্ধ করে আবার শেয়ার দেন। আপনার ল্যাপটপ মনে হয় হ্যাং করছে নাকি? দেখেন তো, আমি আবার দিলাম। এখানে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে ইম্পোর্টে ক্লিক করেন। হ্যাঁ, এই যে ইম্পোর্টে ক্লিক করলাম। হ্যাঁ, ইম্পোর্টে ক্লিক করলে তো আপনার ইয়েতে চলে যাবে, আপনার কম্পিউটারে চলে যাবে। হ্যাঁ, আমার কম্পিউটারে আসছে, কিন্তু আমি যে আপনার ডাউনলোড করছি সেটা তো আমার ইউটিউবের এখানে ডাউনলোড গুলো দেখাইতেছে, কিন্তু এইখানে আমি কিভাবে আনবো সেটা আমি বা ইউটিউবে ডাউনলোড কেন থাকবে? ডাউনলোড করলে আপনার চলে যাবে আপনার কম্পিউটারে। আপনি ডাউনলোড করছেন ইউটিউবে, ও সেগুলো আপনি বুঝতে পারছেন, আপনি ডাউনলোড করছেন সেগুলো ইউটিউবেই আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওগুলো আপনি থাকলে আপনি কিভাবে নিয়ে আসবেন? আপনি আ- আপনি আমি যেভাবে ভিডিও ডাউনলোড করা দেখাইছি, ডাব্লিউ এরপর দুটো এস দেন, দিয়ে ওভাবে ডাউনলোড করেন, তাহলে আপনার কম্পিউটারে চলে আসবে। আর কম্পিউটার তখন তখন আপনি ক্যাপকাট থেকে কম্পিউটার থেকে ইজিলি আপনার ক্যাপকাটে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি আমি যে ডাউনলোডটা দিচ্ছেন ওটা 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 আপনার শুধু ওটা কম্পিউটারে আসেনি, ওটা শুধু ইউটিউবের মধ্যেই আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই ডাউনলোড করলে তো আর হবে না। ও, ঠিক আচ্ছা। আছে, আমরা আসেন আমাদের আমাদের আজকের যে ক্লাস সেটা হচ্ছে চলে যাই। আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে এক্সচেঞ্জ করব, সম্ভবত এটা আমি দেখানো হয়নি। তো জি, অলরেডি একজন মেল দিয়ে ফেলছেন, আপনাকে আমরা অ্যাক্সেসটা দিচ্ছি। আপনাকে আমরা দেখাই যে আমরা কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস এক্সচেঞ্জ করতে পারি। আপনারা যারা টেলিগ্রামের নাম, এই দেখেন টেলিগ্রামের নাম কি দিয়ে রাখছেন, রাসেল গ্রা গ্রা, এগুলো কি ভাই? এই যে আপনাদের যে যে নামটা দিয়ে গুগলের যে আপনারা যে অ্যাডমিশন ফর্মে যে নামটা দিচ্ছেন সেই নামই আপনার টেলিগ্রামের নাম হবে। এই যে এই ধরনের যেগুলো নাম আছে, মানে যেটা আপনার ফর্মের সাথে আপনার টেলিগ্রামের নামের মিল নাই, এগুলো কিন্তু আপনি অটো রিমুভ হয়ে যাবে, অটো। তো এরকম যদি কোনো ব্যক্তি থাকেন যে ফর্মের নামের সাথে আপনার টেলিগ্রামের নাম মিল নাই, আপনি অবশ্যই ফর্মের নামটার সাথেই টেলিগ্রামের নামটা মিল রাখেন, আপনি নামটা চেঞ্জ করেন। তা না হলে কিন্তু এগুলো অটো রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এনাকে আমরা এখন অ্যাক্সেস দেব। কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস এক্সচেঞ্জ করতে হয় আসলে আমরা সেটা দেখি। ওনার মেলটা আমি কপি করলাম, কপি করে আমি এখন চলে যাচ্ছি গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে আপনারা আসবেন এটা তো আপনারা অলরেডি জানেন, তাই না? দেন ads.google.com এ ক্লিক করে আপনারা সাইন ইনে ক্লিক করলে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সিলেক্ট করলেই আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা বের হয়ে যাবে, এইভাবে বের হবে, এইভাবে থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখন আপনি অ্যাক্সেস দেওয়ার জন্য যে অপশনটা সেটা আপনি কোথা থেকে যাবেন? এই যে অ্যাডমিন সেকশন আছে নিচের দিকে দেখেন, অ্যাডমিন থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি সবাইকে মেল অ্যাক্সেস দিয়ে রাখছি, অনেকগুলো অনেককেই দেওয়া হয়ে গেছে যারা দিয়ে রাখছেন। এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু ওনাকে অ্যাক্সেস দেবো, সেটা কিভাবে? এই যে প্লাস বাটনটা আছে, প্লাস বাটনে ক্লিক করব, দেন এখানে ইমেল অ্যাড্রেস, ওনার ইমেলটাই পেস্ট করে দিলাম, যেটা আমি কপি করছি অলরেডি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে অ্যাক্সেস এক্সপায়ার। আমরা যখন ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো, ক্লায়েন্টের জন্য যদি কখনো আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে থাকি, তাহলে ক্লায়েন্টকে আমরা কোনো এক্সপায়ার ডেট দেবো না। বাট চাইলে ক্লায়েন্ট আমাকে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসের মেয়াদটা আমার কাছে কতদিন থাকবে সেটা চাইলে ক্লায়েন্ট দিতে পারে, যে কতদিনের জন্য আপনাকে অ্যাক্সেস দিচ্ছে। অবশ্যই ক্লায়েন্টের যে প্রজেক্ট ওয়াইজ সেটা যে সময় দিবে 1 মাস 2 মাস, তবে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাকে এখানে অ্যাক্সেসের কোনো ডেটেই দিবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চাইলে আবার ওনাকে ডেট দিতে পারি যে ওনার কাছে 10 দিন থাকবে, যেমন আজকে 17 তারিখ, আমি ওনাকে টাইম দিতে পারি 30 তারিখ। 30 তারিখ হয়ে গেলে অটো রিমুভ হয়ে যাবে উনি।
30 তারিখ, 30 তারিখে অটো উনি অ্যাক্সেস থেকে রিমুভ হয়ে যাবে, এই আর কি বিষয়। তো ওনার কাছে এটা থেকেই থাকেই যাক। তবে আপনারা আমি যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনাদের দিচ্ছি, এটা কিন্তু আপনারা আবার এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ব্যবহার করে আপনি আপনার বিজনেসের জন্য ক্যাম্পেইন বা এটা আবার ক্লায়েন্টকে কখনো দিতে যাবেন না, ঠিক আছে? এই কাজটুকু করা যাবে না, এটা আপনার শুধু প্র্যাকটিস, শুধু প্র্যাকটিসের জন্য আপনাকে এটা দেওয়া হচ্ছে। দেন নেভার, নেভার থেকে আসলে আমরা এটা নেভারই রাখলাম। দেন এখানে আমরা অ্যাডমিন করে দিচ্ছি। অ্যাডমিন থেকে এখানে, এইখানে দেখেন বলা আছে যে সে কি কি করতে পারবে, এডিট ইউজার ম্যানেজার, গেট প্রোডাক্টস লিঙ্ক, সবই উনি করতে পারবে। আচ্ছা, তো এখান থেকে ওনাকে আমরা অ্যাডমিন করে দিই। এখান নিচের দিকে এসে অ্যাডমিন করে দেওয়ার দরকার নেই আর কি, হ্যাঁ, সবকিছুই করতে পারবে উনি, অ্যাডমিনের দরকার নেই, স্ট্যান্ডার্ড করে দিলাম। দেন হচ্ছে সেন্ড ইনভাইটেশন। সেন্ড ইনভাইটেশন করলে করলে উনি, ওনার ইনভাইটেশন চলে গেছে, ওনার এখন মেইলে, ওনার যে মেলটা আছে সেই মেলটা ওপেন করলে উনি প্রাইমারি সেকশনে সেই অ্যাক্সেসটা দেখতে পারবে। জাস্ট সেখানে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করলেই অ্যাক্সেস ওনার রিসিভ হয়ে যাবে। এই হলো সহজ প্রসেসে কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা এক্সচেঞ্জ করতে পারি। আচ্ছা, এখানে যে ভাই আছেন, যে ভাই, আচ্ছা হোক, সমস্যা নেই। এটা কি আমি কখনো ক্যাম্পেইন করেছিলাম নাকি এই ক্যাম্পেইন দিয়ে? ও, এটা দিয়ে আমি আসলে ভুল অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে ফেলছি আপনাদের। এটাতে আমার কার্ড অ্যাড করা আছে, সবকিছু করা আছে। এগুলো তো আবার রিমুভ করতে হবে। আমি এটা আসলে খেয়াল করি নাই। এটা হচ্ছে আমার কার্ড, সরি। কার্ড একটা ডিলিট না করলে, একটা অ্যাড না করলে আর একটা ডিলিট করা যায় না। তবু একটু ট্রাই করে দেখি যে হয় কিনা। সম্ভবত হওয়ার কথা না। ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু ডু দিস, ইউ উইল নিড টু এডিট অ্যাক্সেস দ্য পেমেন্টস প্রোফাইল। তো এটার মধ্যে আমি অ্যাডমিন নেই? অবশ্যই অ্যাডমিন আছে। আচ্ছা, এটা আমি দেখবো এখন পরে। আচ্ছা, এখানে ভুলবশত আমি আপনাদের এই মেইলের অ্যাক্সেসটা, এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাদের দিয়ে দিছি। আপনাদের তো মেল দেওয়া আছে, আমি আর একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাদের দিয়ে রাখবো এখন, সমস্যা নাই। আচ্ছা, এখন আসলে আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম আমরা সেখান থেকে শুরু করব। আমি এখানে একটা ক্যাম্পেইন নিয়ে ফেলতে, আমি নতুন ভাবেই নেই, ধরেন ক্রিয়েট থেকে ক্যাম্পেইন। দেন আমরা গুগল অ্যাডস এর ক্যাম্পেইন গুলো সাধারণত তিন ধরনের ক্যাম্পেইন বেশি দেখি। একটা হচ্ছে যেটা হলো গুগল অ্যাডস, মানে গুগল পিপিসি অ্যাডস, যেটা আমরা google.com-এ দেখতে পাই। আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, যেটা আমরা ওয়েবসাইট এবং অ্যাপসে দেখতে পাই। আর একটা হচ্ছে ইউটিউব অ্যাডস, যেটা আমরা youtube.com-এ দেখতে পাই। তো আমরা প্রথমে দেখতেছি পিপিসি অ্যাডস, তাই না? দেন এখানে আমরা ওয়েবসাইট সিলেক্ট করেছিলাম। দেন এখানে আমরা কনভার্সন ট্র্যাকিং আসতেছে, এটা আমরা পরে করব। এখানে আমরা সার্চ দিয়ে দিলাম সিলেক্টেড করে। এখানে আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে, যে ওয়েবসাইটের জন্য আপনি ক্যাম্পেইন করবেন সেই ওয়েবসাইটের নাম দিতে হবে। তো সাপোজ ধরেন এখানে আমি ধরেন ইউএসএ ডগ ফুড রিলেটেড একটা ওয়েবসাইট দিচ্ছি, যেহেতু আসলে ডগ ফুড, এই ডগ ফুড রিলেটেড এর অনেক অ্যাড, এই ফুড রিলেটেড, ডগের ফুড রিলেটেড এর যে প্রোডাক্ট গুলো আছে বা যে বিজনেস গুলো আছে, তারা আসলে প্রচুর পরিমাণে গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে চায় বা তারা করে। হ্যাঁ, কারণ ইউএসএ ইউরোপে এই প্রোডাক্ট গুলো খুব চলে। তো আমরা ধরেন ডগ ফুড নিয়েই আমরা সামনের দিকে আগাই, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে সবকিছু। দেন ওয়েবসাইটটা দিলাম। এখানে আমাদের ক্যাম্পেইন নেম কিভাবে দিতে হবে এটা আমরা অলরেডি জানি। দেন এখানে আমরা আবার কন্টিনিউ করলাম। এখানে আপনি যে ক্যাম্পেইন গুলো করেছিলেন প্রিভিয়াস, দেখেন যে ক্যাম্পেইন গুলো আমরা আগে করেছিলাম, যেগুলো আমরা সম্পূর্ণ করি নাই, ক্যাম্পেইন করেছিলাম কিন্তু সেটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়নি, সেই ক্যাম্পেইন গুলো আপনি এখানে দেখতে পারতেছেন। আপনি যদি চান, এই যে গতকালকে যে ক্যাম্পেইনটা আমরা করেছিলাম, এই যে সেই ক্যাম্পেইনটার মধ্যে আমরা চাইলে প্রবেশ করতে পারি। যে 17/11, 17/11/24, আজকেও তো ভাই 11/17/24, যাই হোক। ও, এটা মনে হয় আমাদের ছিল অফলাইন ক্লাসে ছিল। যাই হোক, ওই ক্যাম্পেইন কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে আর কি। আমরা চাইলে ওই ক্যাম্পেইনের মধ্যে সিলেক্ট করলে ওই ক্যাম্পেইনটা বের হয়ে যাবে। আর না, আমি চাই আপনি নতুন করে ক্যাম্পেইন করতে, তাহলে এই যে স্টার্ট নিতে ক্লিক করলেই নতুন ভাবে ক্যাম্পেইন করা যাবে।
ধরেন আমি এখানে দিয়ে দিলাম স্টার্ট নিউ, দিলে এখানে আমাদের বিডিং আসতেছে, বিডিংটা আমরা স্কিপ করে যাব, দেন আবার নেক্সট বিডিং আমরা পরে আমাদের বিডিং নিয়ে আমাদের একটা ক্লাস হবেই। এখানে নেটওয়ার্ক আমরা জানি, এখানে লোকেশন, এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে ব্রান্ড, এখানে আমাদের ব্রডম্যাচ কিওয়ার্ড অন অফ, যেটা দেখেন সমস্যা নেই, অডিয়েন্স সেগমেন্টে আমাদের কোনো কাজ নেই। এখানে অ্যাডভার্টাইজেশন যা থাকবে তাই, স্টার্টের ইন্ডেট আমরা জানি, অ্যাড শিডিউল আমরা জানি কিভাবে করতে হয়, ক্যাম্পেইন ইউআরএল প্রয়োজন পড়বে না, ব্র্যান্ডসেরও কোনো প্রয়োজন পড়বে না, নিচের দিকে নেক্সট। নেক্সট করলে এই জায়গাতে কিওয়ার্ড এন্ড অ্যাসেট জেনারেশন এখানে আমাদের নিয়ে আসলো। এখন এখানে আমরা যেটা করব, এটা টোটালি আমরা স্কিপ করে যাব। হ্যাঁ, এটা আমরা টোটালি স্কিপ করে যাব, স্কিপ, স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর এই জায়গায় দেখেন ইন্টার কিওয়ার্ডস, এখানে বেশ কিছু কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে, বেশ কিছু কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে। তো এই কিওয়ার্ড গুলো আসছে কোথা থেকে? এই কিওয়ার্ড গুলো আসছে এই ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইট থেকে মূলত এই কিওয়ার্ড গুলো আসছে। তো আমরা শুরুতে, আমরা যখন ক্যাম্পেইনটা করি তখন আমরা শুরুতে আমাদের আমাদের ওয়েবসাইট লিংক চাইছিল, তাই না? তো সেখানে আমরা ওয়েবসাইটের লিংকটা দেওয়াতে সে আমাকে এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমার এই ওয়েবসাইটে ভিজিট করে সে আমাকে এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে এবং বলতেছে কি তোমার এই ওয়েবসাইটের জন্য এই কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ গুগলে সার্চ করে। তো কখনো যদি আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিতে ভুলে যান, শুরুতে যদি কখনো ওয়েবসাইটের লিঙ্কটা দিতে ভুলে যান, আপনি কিন্তু এখানেও এসে দিতে পারবেন। ধরেন আমরা যদি এখন অন্য একটা ওয়েবসাইটকে নিয়ে দেই, ধরেন আমরা ওয়েবসাইট ভুল দিয়ে ফেলছি, হতে পারে না? ওয়েবসাইট আপনি ভুল দিয়ে ফেলছেন, হতেই পারে। ধরেন আপনি, আমরা এখন এই ওয়েবসাইটে দিতে যাচ্ছি, ওটা আমাদের রাইট ওয়েবসাইট না, ধরেন আমরা এই ওয়েবসাইটটাকে দেবো। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, কপি করে এখন জাস্ট এখানে আপনি পেস্ট করে দিয়ে দিলেন, পেস্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পর ইন্টার চাপ দিবেন, ইন্টার, ইন্টার চাপ দিলে যেখানে রিপ্লেস কারেন্ট কিওয়ার্ড, ইয়েস রিপ্লেস, কারণ আগের ওয়েবসাইটে ভুল ছিল, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু ওই ওয়েবসাইটটাকে ভিজিট করলো, ভিজিট করে সে এখন বলতেছে যে তোমার ওয়েবসাইটের জন্য মানুষ গুগলে এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে। আমরা আমরা শিখতেছি পিপিসি অ্যাড। পিপিসি অ্যাড কোথায় দেখা যায়? google.com এ দেখা যায়। তাহলে google.com এ যে অ্যাডটা দেখা যাচ্ছে, এই অ্যাডের জন্য, বা গুগল.com এ যে অ্যাডগুলো দেখা যাচ্ছে, এই অ্যাডগুলোর জন্য মানুষ কিন্তু গুগলে সার্চ করে আসে। google.com এ যে অ্যাডটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু মানুষ কি কিওয়ার্ড লিখে সার্চ করে আসে, তাই না? তাহলে এই জায়গাতে আমাদের সেই কিওয়ার্ড গুলো দিতে হবে, যে কিওয়ার্ড গুলো দিয়ে আমার এই ওয়েবসাইটের জন্য মানুষ সার্চ করবে। বা এখানে আমরা সেই ধরনের কিওয়ার্ড দেব, যে কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ সার্চ করলে আমার এই ওয়েবসাইটে এসে প্রোডাক্ট কিনবে। তাহলে এখানে কিন্তু কোনো ইন্টারেস্ট বেস, কোনো বিহেভিয়ার, কোনো ডেমোগ্রাফিক বেস অডিয়েন্স নাই। আমার এই ওয়েবসাইটের জন্য, আমার এই ওয়েবসাইটের প্রোডাক্টের জন্য মানুষ গুগলে কি কি লিখে সার্চ দেয়, বা কি কি কথা লিখে সার্চ দেয়, বা কি কি কিওয়ার্ড লিখে সার্চ দেয়, ওই কিওয়ার্ড গুলো আপনাকে রিসার্চ করে এই জায়গায় দিতে হবে। তখন গুগল কি করবে, যে এখানে আপনি যতগুলো কিওয়ার্ড দিবেন বা যে যে কিওয়ার্ড গুলো দিবেন, ওই কিওয়ার্ডের সাথে যদি মিল আছে, সেই সকল অডিয়েন্সকে আপনার এই অ্যাডটা দেখাবে গুগলে। বুঝতে পারছেন? তো এখন এই জায়গা যে আমরা কিওয়ার্ড গুলো দেব, এই কিওয়ার্ড গুলো আমরা কোথা থেকে রিসার্চ করব? তো গুগল অ্যাডস এর, গুগল পিপিসি অ্যাডস এর কিওয়ার্ড রিসার্চ করার জন্য গুগলের একটা টুলস আছে, সেই টুলসটার নাম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। তো ওই কিওয়ার্ড প্ল্যানার টুলস থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেন ওই রিসার্চ কিওয়ার্ড গুলো আমাদের এই জায়গায় এনে আমরা বসাবো। এখন এইখানে যে ওয়েবসাইট গুগল.com, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, যে এই ওয়েবসাইটটা ভিজিট করে আমাকে যে এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিছে, এই কিওয়ার্ড গুলো কি আমি রাখবো না রাখবো না? এখন কথা হলো যে এই কিওয়ার্ড গুলো যদি কার্যকর মনে হয়, এখানকার কোনো কিওয়ার্ড যদি আপনার কাছে কার্যকর মনে হয়, তাহলে আপনি রাখতে পারেন। তাহলে কোন কিওয়ার্ড কার্যকর আর কোন কিওয়ার্ড কার্যকর না, এটা আবার বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাদের এই ওয়েবসাইটটা খুব সুন্দর করে আমাদের পড়ে নিতে হবে। বুঝতে পারছেন? ক্লায়েন্ট, ক্লায়েন্ট হতে পারে আপনাকে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট দিতে পারে। এই যেমন এখানে দেখেন শপের মধ্যে যখন আসতেছি, এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে, ঠিক আছে, বিভিন্ন প্রোডাক্ট। এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি শুধু ডগ ফুড, আমার শুধুমাত্র ডগ ফুড ক্যাটাগরির প্রোডাক্টের আমি অ্যাড দিতে চাই। এই যে আমি ডগ ফুড লিখে সার্চ দিলে, আমি যখন ডগ ফুড এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম, তখন এই যে ফুড গুলো আসলো।
এই ফুডগুলো আমি বিক্রি করতে চাই, ক্লায়েন্ট আপনাকে বলতেছে এই ফুডগুলোই আমি বিক্রি করতে চাই, শুধু এই ফুডের অ্যাড আমি দিতে চাই। ঠিক আছে, এভাবে কিন্তু ক্লায়েন্ট আপনাকে একটা ক্যাটাগরি দিতে পারে বা একটা ওয়েবসাইট দিতে পারে, বুঝতে পারছেন, এভাবে কিন্তু আপনাকে দিবে। ঠিক আছে, তাহলে আমাদের আমাদের কিন্তু তাহলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে কি, এই প্রোডাক্ট গুলোর উপর ভিত্তি করে। তাহলে আমরা এই লিঙ্কটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আমরা এই লিঙ্কটা ব্যবহার করব, ওয়েবসাইটের লিঙ্ক না। বুঝতে পারছেন, এই যে এখানে আমরা রেখে দিই, লিঙ্কটা দিয়ে দিলাম এখানে, ইয়েস রিপ্লেস। তখন ওই ইউআরএলটা ভিজিট করে সে আমাকে কিওয়ার্ড দেখাবে, এই কটা সে কিওয়ার্ড পেয়েছে, ডগ ফুড, ডগ ট্রেডস, বেস্ট পেট ফুড, এই কিওয়ার্ড গুলো সে পেয়েছে। এখন এই ওয়েবসাইটের জন্য, এই যে আমরা এই ওয়েবসাইট না, এই ক্যাটাগরির জন্য, এই ক্যাটাগরির মধ্যে যে প্রোডাক্টটা আছে ডগ ফুড, এই ডগ ফুড আইটেমের জন্য মানুষ গুগলে কি কি লিখে সার্চ দেয় বা কি কিওয়ার্ড লিখে সার্চ দেয়, সেগুলো কিন্তু আমাদের রিসার্চ করতে হবে। এবং সেই রিসার্চ কিওয়ার্ড গুলো আমাদের এই জায়গায় বসাতে হবে। তাহলে এই জায়গায় যে আমরা কিওয়ার্ড গুলো বসাবো, সেগুলো কোনটা কার্যকর কোনটা কার্যকর না, কোনটা কিওয়ার্ড নেব কোনটা কিওয়ার্ড নেব না, এই বিষয়টা আমরা বুঝবো। বোঝার জন্য আমাদের এই প্রোডাক্ট গুলো খুব সুন্দর করে পড়ে নিতে হবে। এই যে আপনি যে কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, কোন কিওয়ার্ড কার্যকর কোনটা কার্যকর না, এটা বোঝার জন্য আপনাকে সুন্দর করে এই ওয়েবসাইটটা আপনাকে সুন্দর করে আগে পড়ে নিতে হবে। এই প্রোডাক্ট, এখানে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো আপনি সুন্দর করে পড়ে নেবেন। পড়ে নিলে কিন্তু আপনি খুব ইজিলি কোন কিওয়ার্ড কাজের কোন কিওয়ার্ড কাজের না এটা আপনি বুঝতে পারবেন। তাহলে এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা যে টুলস এর কথা বললাম সেটার নাম কি, গুগল কিওয়ার্ড প্ল্যানার। সেই কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে আমরা এখন চলে যাই। যাওয়ার জন্য জাস্ট আমরা এখানে একটা ট্যাব নিলাম, কারণ এই এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে যদি আমি কিওয়ার্ড প্ল্যানারে যেতে চাই তাহলে তো আমাকে এটা কেটে দিতে হবে, এটা আমাকে কেটে দিতে হবে, তাই না? যে এই জন্য আমরা করবো কি, পাশে একটা ট্যাব নেব, ট্যাব নিয়ে আমরা ওই কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে প্রবেশ করবো। তাহলে আমি ads.google.com এ গেলাম, আসার পর এখানে আমি আবার সাইন ইন ক্লিক করি। দেন আপনি অন্য কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্টও নিতে পারেন, আবার চাইলে যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করতেছেন সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টও আপনি চাইলে নিতে পারেন। তো ধরেন আমরা এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে কাজ করছিলাম না, তাহলে আমি ধরেন এটাই নিলাম, বের হয়ে গেল। এখন এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকেও কিন্তু আমরা কিওয়ার্ড প্ল্যানারে যেতে পারি। এই যে আমরা যাব কিভাবে, এটার জন্য টুলসে ক্লিক করি, টুলসে কার্সার রাখলে এখানে পপআপটা বের হয়ে গেল। দেন এখান থেকে আমরা এই যে উপরের দিকে প্ল্যানিং, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার, তাহলে কিওয়ার্ড প্ল্যানারটা বের হয়ে গেল, যেটা আমরা এই প্ল্যানার থেকেই আমরা গুগল অ্যাডস এর পিপিসি ক্যাম্পেইনের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো এই কিওয়ার্ড প্ল্যানার, এই কিওয়ার্ড রিসার্চিং টুলস, এটা শুধুমাত্র পিপিসি ক্যাম্পেইনের জন্যই কাজে লাগবে। আদার যে ক্যাম্পেইন গুলো আপনি করবেন, ডিসপ্লে অ্যাড করবেন, ইউটিউব অ্যাডস করবেন, সেগুলোর জন্য এই কিওয়ার্ড প্ল্যানারের কোনো কাজ নেই। এই কিওয়ার্ড প্ল্যানারের কাজ অনলি ফর পিপিসি ক্যাম্পেইন, যেটা আপনি গুগল.com এ দেখতে পাই বা দেখতে পারি। আচ্ছা, তো কিওয়ার্ড প্ল্যানারে যখন আমি ক্লিক করলাম তখন এখানে দুটো অপশন আসলো, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড আর একটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। দুটো অপশন চলে আসছে। ডিসকভার মানে আবিষ্কার করা নিউ কিওয়ার্ডস, নতুন কিওয়ার্ড আমরা এখান থেকে আবিষ্কার করতে পারি। আর এখানে হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট, ফোরকাস্ট মানে ভবিষ্যৎবাণী। এই যে কিওয়ার্ড গুলো আপনি এই কিওয়ার্ড প্ল্যানার থেকে যে আপনি কিওয়ার্ড গুলো আবিষ্কার করলেন বা কিওয়ার্ড গুলো যে আপনি বাছাই করলেন, ওই কিওয়ার্ড দিয়ে আপনি যদি গুগলে অ্যাডস রান করেন তাহলে সেগুলোর রেজাল্ট কেমন আসবে, সেগুলোর রেজাল্ট কেমন আসতে পারে, সেটার আপনি একটা পূর্বাভাস বা একটা আইডিয়া আপনি এই ফোরকাস্টের মাধ্যমে নিতে পারেন। তাহলে আমরা ফোরকাস্টটা পরে করব, আমরা আগে নতুন কিওয়ার্ড গুলোকে বাছাই করি। মা আমরা আমাদের প্রোডাক্টের উপর যে কিওয়ার্ড গুলো হবে সেগুলোকে আমরা আগে বাছাই করব, তারপর আমরা ফোরকাস্ট করব যে ওই কিওয়ার্ড গুলো দিয়ে রেজাল্টটা কেমন আসবে। ওকে, তাহলে এখন আসলে আমরা আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করি। এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে আমরা ক্লিক করি। ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করলে আমাদের এখানে আসলো হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ড। এই জায়গাতে আপনাকে বলতেছে ইন্টার প্রোডাক্টস অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইউর বিজনেস। তুমি এখানে কিছু তুমি এখানে কিছু আহ, এখানে তোমার প্রোডাক্ট এবং সার্ভিসের উপর, তোমার প্রোডাক্ট এবং সার্ভিসের উপর একদম রিলেটেড, একদম রিলেটেড কিছু এখানে কিওয়ার্ড দাও। এখানে আপনাকে এক্সাম্পল দিছে, দেখেন, মেল ডেলিভারি, লেদার বুটস, এই আপনাকে দুটো এক্সাম্পল দিছে। এই ধরনের কিছু এখানে তুমি তোমার বিজনেস এবং প্রোডাক্টের উপর আহ, একদম ক্লোজলি যে কিওয়ার্ড গুলো আছে সেইটা তুমি এখানে কিছু আইডিয়া দাও। তখন ওই কিওয়ার্ড গুলোর আইডিয়ার উপর ভিত্তি করে গুগল আপনাকে অনেকগুলো কিওয়ার্ড দিবে। আচ্ছা, এখন
এই জায়গাতে আমরা কি দেব, আমরা এই জায়গাতে কিওয়ার্ড আইডিয়া দেব, সেগুলো পাবো কোথায়? সেগুলো পাবো হচ্ছে এখান থেকেও আমরা নিতে পারি, এই যে এখান থেকেও নিতে পারি। আবার আপনি যে গুগল অ্যাডস এর জন্য ক্লায়েন্টের কাছে যে পিপিসি ক্যাম্পেইনের জন্য 5টা মাদার কিওয়ার্ড নিছেন, আপনি যদি গুগলের, আমি যে আহ, যে ইয়াটা শেয়ার করেছিলাম আপনাদের কাছে, আপনার হলো জবের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের ফাইলের মধ্যে কিন্তু লেখা আছে, আপনারা দেখবেন যে গুগল অ্যাডস এর পিপিসি ক্যাম্পেইনের জন্য আমরা 5টা মাদার কিওয়ার্ড নেব। এই যে এখানে বলা আছে 5 মাদার কিওয়ার্ডস ফর পিপিসি অ্যাড। যদি ক্লায়েন্ট আমাদের পিপিসি অ্যাড ক্যাম্পেইন করতে বলে, তাহলে তার কাছে আমরা 5টা মাদার কিওয়ার্ড নেব। মাদার কিওয়ার্ড মানে হলো এই যে এখানে যে আপনি আইডিয়া দিবেন, এই যে এখানে যে আপনি আইডিয়া দিবেন সেটা, মানে মাদার কিওয়ার্ড বলতে আমরা আরো সহজে বলতে পারি যে আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য মানুষ বা অডিয়েন্সরা গুগলে কি লিখে সার্চ দেয়, তার কয়েকটা এক্সাম্পল। এটাই হচ্ছে মাদার কিওয়ার্ড। তাহলে ক্লায়েন্ট যদি আপনাকে দিয়ে দেয়, সেই কিওয়ার্ড গুলো জাস্ট আপনি এখানে পেস্ট করবেন, আর যদি না দেয় তাহলে আপনি এখান থেকেও নিতে পারেন। এই যে ডগ ফুড একটা, এটা আমাদের রিলেটেড, তাই না? আমাদের তো ফুডেই হলো ডগ, ডগের উপর ফুড, তাহলে আমাদের এটা তো নিতেই হবে। তাহলে আমরা ডগ ফুড দিলাম, সাথে আমি লাগাতে পারি বেস্ট ডগ, শুধু একটা দিতে পারি ডগ। ইন্টার দিলে এভাবে দিবেন, দিয়ে ইন্টার দিবেন, দিয়ে ডগ ফুড। এখানে আপনারা দিতে পারেন দ্য ফার্মার্স ফুড, দ্য ফার্মার্স ফুডও আছে, তাহলে আমরা এটাকে নিতে পারি। এইভাবে তাকে আপনাকে আইডিয়া দিতে হবে, হ্যাঁ। অথবা আপনি এখান থেকে প্রোডাক্ট থেকেও নিতে পারেন। এই যে এটা হচ্ছে সম্ভবত এই ফুডের নাম হচ্ছে এটা, ওয়াগু, ওয়াগু নাম। আপনি এটাকেও নিতে পারেন, এটাকেও আপনি আইডিয়া দিতে পারেন, ঠিক আছে, যে এই ধরনের প্রোডাক্টের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ চাচ্ছি বা কিওয়ার্ড আইডিয়া চাচ্ছি, আপনি সেটাও দিতে পারেন। এইভাবে 4-5টা আপনাকে আইডিয়া দিতে হবে, হ্যাঁ। এভাবে 4-5টা আপনাকে আইডিয়া দিতে হবে। দেওয়ার পর এখন এই জায়গায় নিচের দিকে খেয়াল করেন, এখানে লোকেশন আর এখানে হলো ল্যাঙ্গুয়েজ। লোকেশনটা আপনি দিবেন হলো যে লোকেশনে আপনি ক্যাম্পেইনটা করবেন, সেই লোকেশনটা আপনাকে এই জায়গায় দিতে হবে। কারণ এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ আছে। আপনি যদি বাংলাদেশ রেখেই যদি আপনি রিসার্চটা করেন, তাহলে বাংলাদেশে কি ডগ ফুড চলে? আপনার ক্যাম্পেইন চলবে ইউএসএ তে। তাহলে ইউএস এর ডগ ফুডের পপুলারিটি আর বাংলাদেশের ডগ ফুডের পপুলারিটি তো এক না। তো এই জন্য এখানে আপনাকে লোকেশনটা, অবশ্যই যে লোকেশনে আপনি ক্যাম্পেইনটা রান করবেন, ওই লোকেশনটা আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন, না হলে কিন্তু এলোমেলো রেজাল্ট হয়ে যাবে, এবং এলোমেলো আপনি কিওয়ার্ডও পাবেন, আইডিয়াও পাবেন। এই জন্য আপনাকে অবশ্যই এখানে কারেন্ট লোকেশনটা দিতে হবে। তাহলে আমরা ধরেন ক্যাম্পেইন চালাবো ইউএসএ তে, তাহলে আমি এখানে বাংলাদেশ আছে, আমি এখানে ক্লিক করব, এখানে আমি ইউএসএ সিলেক্ট করে দেবো, ইউনাইটেড স্টেটস কান্ট্রি। এখন একাধিক কান্ট্রি হতে পারে, ধরেন ইউরো হতে পারে, হতেই পারে। তাহলে ইউনাইটেড কিংডম কান্ট্রি ইনক্লুড দুইটা দিলেন। তাই আমরা বাংলাদেশ তো হবে না, তাই না? তাহলে বাংলাদেশ কেটে দিই, কেটে দিলাম, দেন এখানে সেভ। এইখানে আপনার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অবশ্যই যে লোকেশনে আপনি অ্যাড করলেন এখানে, সেই সেই দেশের যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে ইন্টার সাইট টু ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ড, এগুলো দরকার নাই, এটা দেওয়ার দরকার, নিচের দিকে এসে গেট রেজাল্টে আপনি ক্লিক করে দেবেন। গেট রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে কিছু কিওয়ার্ড দেখতেই পাচ্ছেন, আপনাকে আইডিয়া দিয়ে ফেলছে। এখানে রিফাইন কিওয়ার্ড, এই রিফাইন কিওয়ার্ডের দরকার নেই, এটাকে আপনি ক্লোজ করে দেন। এটাকে আমরা উপরের দিকে নিয়ে আসলাম। এখানে দেখেন, এইখানে আমাদের রেজাল্ট গুলো কিন্তু দিয়ে দিছে, এবং নিচের দিকে দেখেন এখানে আমাদের কয়টা কিওয়ার্ড দিছে, 10টা। এখানে কিন্তু আমাদের 10টা কিওয়ার্ড আইডিয়া দিছে। আমাদের তো আরো কিওয়ার্ড আইডিয়া দরকার, তাই না? তো এই জন্য আমাদের এই যে শো রো, এই রোটা আমরা 500 করে নেব বা 200 করে নেব, ঠিক আছে? ধরেন এই 500 করে নিলাম। তাহলে 500টা কিওয়ার্ড আইডিয়া কিন্তু আপনি এখানে এক ফিল্টারের মধ্যে পেয়ে গেলেন। এই যে এক পেজের মধ্যে 500 কিওয়ার্ড আইডিয়া আপনি পেয়ে গেলেন। আপনার কিন্তু কিওয়ার্ড আসছে কতগুলো দেখেন, 3192 কিওয়ার্ড আইডিয়াস অ্যাভেলেবল। আপনি যে বিষয়ের উপর আপনি এখানে আইডিয়াস আসছেন গুগল অ্যাডস এর কাছে, কিওয়ার্ড প্ল্যানারের কাছে, কিওয়ার্ড প্ল্যানার আপনার ওই প্রোডাক্টের উপর বা ওই কিওয়ার্ড গুলোর উপর আপনাকে 3192টা কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে। তাহলে এই কিওয়ার্ড গুলো থেকে আপনাকে কিওয়ার্ড বাছাই করতে হবে, কোনটা কাজের কিওয়ার্ড, কোনটা কাজের কিওয়ার্ড না। এই এগুলো থেকে আপনাকে বাছাই বাছাই করে আপনাকে গুগল অ্যাডস এর মধ্যে কিওয়ার্ড গুলো প্লেস করে ক্যাম্পেইন চালাতে হবে। বুঝতে পারছেন? এখন কথা হলো যে আমরা এই যে আমাদের কিওয়ার্ড রোটা যেটা আছে, এই সরি এটা হচ্ছে কলাম, কিওয়ার্ড যে কলামটা আছে এটাকে একটু বাড়িয়ে নেই, কারণ অনেক কিওয়ার্ড ভিতরে ঢুকে গেছে, দেখেন দা ফার্মার্স ফুড এই ভিতরে ঢুকে আছে। এই জন্য একটু বাড়িয়ে নেই, এই যে একটু বাড়িয়ে নেন। আচ্ছা, এখন এই জায়গাতে
আমরা কিওয়ার্ড রিসার্চ করার আগে আমরা আগে এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় নেব যে গুগলে মানুষ কি কি কারণে আসে, গুগলে মানুষ কি কি কারণে গুগল.কমে আসে, একটু দেখি, একটু আইডিয়া দেন দেখি আপনাদের, দেখি কার আইডিয়া ভালো। গুগল.কমে মানুষ কেন আসে, কি কি কারণে আসে? মানুষ গুগলে কেন আসে কেউ বলতে পারবেন? নর্মালি আমরা কোনো কিছু সার্চ টার্চ করার না জন্যই না তো। বলেন না, বলার দরকার নেই, আপনি ইয়ে লিখেন, চ্যাট বক্সে লিখে দেন, নাহলে বলা বলি করলে আবার অনেকেই বলা বলি শুরু করে দিবে, তখন আবার সমস্যা। জানতে এবং কিনতে, রেজাউল করিম চৌধুরী ভাই। আপনি মনে হয় আমার গুগল এর ক্লাস দেখেছিলেন মনে হচ্ছে ভাই, তা না হলে তো এত সুন্দর অ্যান্সার দেওয়ার কথা না, না আবার অনেস্টলি নিজ থেকেও দিলেন। ওকে, কোনো কিছু জানতে এবং কিনতে, আমার মনে হচ্ছে আপনিও গুগল এর ক্লাস দেখেছিলেন। যাই হোক, আপনারা যদি নিজে থেকে বলে থাকেন, নিজের আইডিয়া থেকে, তাহলে তো অবশ্যই মানে আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, আর যদি না, তাহলে তো আপনি, আচ্ছা এখন কথা হচ্ছে গুগলে কিন্তু মানুষ জানতে এবং কিনতেই আসে। এখানে জানতে আসা মানুষ হচ্ছে আছে, জানার জন্য কিছু মানুষ আসে এবং কেনার জন্য কিছু মানুষ আসে, তাই না? জানতে এবং কিনতে এই দুইটা ব্যতীত মানুষ কিন্তু গুগলে আসে না, গুগলে কিন্তু মানুষ বিনোদন নিতে আসে না, গুগলে মানুষ মজা করার জন্য আসে না, এখানে মানুষ জানতে আসে অথবা কিনতে আসে, এই দুইটার মধ্যেই কিন্তু থাকে। তো এখন আপনাকে, ওই তো খুঁজতে আর জানতে একই বিষয়। এখন কথা হলো যে এই যে আপনার যে বিজনেসটা আছে, ক্লায়েন্ট যে বিজনেসটার জন্য আপনাকে ক্যাম্পেইন করতে দিল, ক্লায়েন্টের গোলটা কি? ক্লায়েন্টের গোল কি? ক্লায়েন্ট কি জানতে আসা মানুষদের চাচ্ছে না কিনতে আসা মানুষদের চাচ্ছে? ক্লায়েন্ট কি সেল জেনারেট করতে চায়? আপনার যে ক্যাম্পেইনটা আপনাকে করতে দিছে, তার দ্বারা কি ক্লায়েন্ট সেল জেনারেট করতে চাচ্ছে না ক্লায়েন্ট ট্রাফিক চাচ্ছে? এটা কোন বিষয়, সেটা আপনাকে আগে আগে ফাইন্ড আউট করে নিতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আমি বিক্রয় জেনারেট করতে চাই, আমি সেল জেনারেট করতে চাই, তাহলে তখন আপনাকে কিওয়ার্ড বাছাই করতে হবে সেগুলো, যে কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ কিনতে আসে, সেই কিওয়ার্ড গুলোই আপনাকে নিতে হবে। আর যখন ক্লায়েন্ট ট্রাফিক জেনারেট করতে চায়, যখন ক্লায়েন্ট চাচ্ছে ট্রাফিক ওয়েবসাইটে এসে ভিজিট করুক, দেখুক, তখন আপনাকে বাছাই করতে হবে জানতে আসা কিওয়ার্ড গুলো। তাহলে এখানেই আপনার আগে কি ভালোভাবে আপনার ক্লায়েন্টের সাথে কথা, মানে আপনার ক্লায়েন্টের গোলটা আপনি বুঝে নেবেন। যদি ক্লায়েন্ট বিক্রয় করতে চায়, তাহলে আপনি শুধু সেই কিওয়ার্ড গুলো গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে বাছাই করবেন যেগুলো দিয়ে মানুষ গুগলে কিনতে আসবে। আর জানতে আসলে জানতে আসা কিওয়ার্ড গুলো আপনাকে বের করতে হবে বা খুব বুঝে নিতে হবে। তো সাপোজ আমরা ধরে নিলাম যে ক্লায়েন্ট চাচ্ছে বিক্রয় করতে, ক্লায়েন্ট বিক্রয় করতে চায়, তাহলে আমরা এখন এই কিওয়ার্ড প্ল্যানারে আমরা সেই কিওয়ার্ড গুলোই নেব যে কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ গুগলে কিনতে আসার জন্য সার্চ করবে, সেই কিওয়ার্ড গুলো আমাদের এখন পিক করতে হবে। আচ্ছা, এখন সেটা নেওয়ার আগে আমরা এখন এইটার একটু, এখানে যে অপশনগুলো আসছে এগুলো নিয়ে একটু কথা বলি। এখানে এটা হলো কিওয়ার্ড, এগুলো হচ্ছে আপনাকে কিওয়ার্ড দিছে গুগল, কিওয়ার্ড আইডিয়া দিল, সেই কিওয়ার্ড গুলো এখানে দেওয়া আছে। এটা হলো এভারেজ মান্থলি সার্চ। এভারেজ মান্থলি সার্চ হলো এই কিওয়ার্ডটা দিয়ে, এই কিওয়ার্ড দিয়ে ইউনাইটেড স্টেটে 1 লক্ষ থেকে 1 মিলিয়ন বার সার্চ করা হয় এক মাসে। এক মাসে 1 লক্ষ থেকে 1 মিলিয়ন বার সার্চ করা হয়। এটা হলো 3 মান্থ চেঞ্জ। 3 মাসে কোনো পরিবর্তন, সার্চের কোনো পরিবর্তন আছে? অবশ্যই আছে, +900% বৃদ্ধি পাইছে। লাস্ট 3 মাসে এই কিওয়ার্ড দিয়ে ইউএসএ তে সার্চ করার প্রবণতা 900% বাড়ছে। ইয়ারলি সেন্স দেখ, ওই 900% দেখাচ্ছে। কম্পিটিশন দেখাচ্ছে হাই, এই কিওয়ার্ড দিয়েও কম্পিটিশন হাই দেখাচ্ছে, মানে কিওয়ার্ড কিন্তু কম্পিটিশন এখানে হাই, মিডিয়াম, লো এইভাবে থাকে। হাই মানে হচ্ছে যে এই কিওয়ার্ড দিয়ে প্রচুর মানুষ গুগল অ্যাডস দিচ্ছে, যার কারণে হাই। এই কিওয়ার্ড দিয়ে হাই দেখাচ্ছে মানে কি, এই কিওয়ার্ড দিয়েও প্রচুর মানুষ গুগল অ্যাডস রান করতেছে, যার কারণে হাই দেখাচ্ছে। আর মিডিয়াম থাকলে মানে মাঝামাঝি, মানে যে মানে চলে, চাহিদা আছে, চাহিদা আছে, মানে মিডিয়াম যেমন আমরা বলি, হ্যাঁ চাহিদা আছে,
যদি মিডিয়াম থাকে তাহলে আমরা ধরে নেব যে চাহিদা আছে কিওয়ার্ডের, বা আহ, মানে অল্প সংখ্যক লোক বললে ভুল হবে, অল্প এবং বেশির মাঝামাঝি ধরনের লোক অ্যাডটা দিচ্ছে। আর যদি লো থাকে, এই যেমন এখানে একটা মিডিয়াম আছে দেখতে পাচ্ছেন, বেস্ট ফ্রেশ ডগ ফুড মিডিয়াম সার্চের এই কিওয়ার্ড দিয়ে মানুষ অ্যাড দিচ্ছে আপনার হলো মিডিয়াম ধরনের, ঠিক তাই না? আহ, এখন নিচের দিকে যে আমরা আসি, লো, এই প্রোডাক্টের উপর লো আসলে পাওয়া খুব ডিফিকাল্ট। লো দেখতে পাচ্ছেন নাই, সবগুলো হাই মিডিয়ামের উপরই আছে। তো লো যদি থাকে তাহলে আমরা বুঝবো কি, ওই কিওয়ার্ড দিয়ে কম সংখ্যক মানুষ গুগল অ্যাডস দিচ্ছে, তাই না? আচ্ছা, এখন তার পাশের যে কলামটা আছে সেটা হলো অ্যাড ইমপ্রেশন শেয়ার। অ্যাড ইমপ্রেশন শেয়ার এখানে সবগুলো এইভাবেই থাকে, জিরো জিরো জিরোই থাকে, এটা দরকার নেই জানারও। এখন এখানে টপ অফ পেজ বিট লো রেঞ্জ, টপ অফ পেজ বিট লো রেঞ্জ মানে এই কিওয়ার্ড দিয়ে যদি অ্যাড গুগলের ফার্স্ট পেজে থাকে এবং কেউ যদি অ্যাডের মধ্যে ক্লিক করে, তাহলে $2.32 থেকে টপ অফ পেজ বিট হাই রেঞ্জ $11.71 কাটতে পারে। টপ পেজে একটা থাকলে 2.32 থেকে 11.71 পর্যন্ত টাকা কাটতে পারে। এই হলো এখানকার বিষয়। এখন কথা হলো যে অনেক ক্লায়েন্ট আপনি ক্যাম্পেইন করার আগে সে জানতে চাবে যে তুমি যে যে কিওয়ার্ড গুলো দিয়ে ক্যাম্পেইন করতেছো সেই কিওয়ার্ড গুলো আমি আগে দেখতে চাই, দেন তারপর তুমি কিওয়ার্ড দিয়ে ক্যাম্পেইন করিও। তাহলে ক্লায়েন্ট যদি কিওয়ার্ড দেখতে চায়, এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ডক শিট নিয়ে ফেলতে হবে। সেই ডক শিটের মধ্যে আমাদের কিওয়ার্ড গুলো রাখতে হবে। গুগল অ্যাডস কিওয়ার্ড রিসার্চ, এই যে আমি একটা শিটের মধ্যে যাচ্ছি, এইভাবে আপনারা নিবেন, ঠিক আছে? এখানে আপনি রাখবেন গুগল অ্যাডস কিওয়ার্ড রিসার্চ ফর ওয়েবসাইটের নাম, ফর সেই ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন এখানে। দেওয়ার পর এইভাবে রাখবেন এখানে কিওয়ার্ড, এই এটা মানে 1 নাম্বার রোতে যেটা আছে কিওয়ার্ড রাখবেন এখানে। এটাকে একটু সাজিয়ে নেবেন, ঠিক আছে, মাঝামাঝি সেন্টার পজিশন নিয়ে একটু সাজিয়ে নিলেন। এখানে মান্থলি সার্চ, মান্থলি এভারেজ মান্থলি সার্চ, সেগুলো আপনি পাবেন কোথায়? এই যে এখানে তো দেওয়াই আছে এভারেজ মান্থলি সার্চ, সেগুলো আপনি কপি কপি করবেন। কিভাবে করবেন সেটা একটু দেখাই। এই জায়গাতে আমরা বেশ কিছু কিওয়ার্ড আগে থেকে আছে, এগুলো ডিলিট করে দিচ্ছি। এখন নতুন করে যে আমরা কিওয়ার্ড নেব সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। তাহলে এখন আমরা অলরেডি জানি যে কোন কিওয়ার্ড গুলো আমরা নেব, কোন কিওয়ার্ড গুলো নিব না, তাই না? তাহলে আমাদের ক্লায়েন্ট চাচ্ছে সেলস জেনারেট করতে, তাহলে সেলস জেনারেট যদি ক্লায়েন্ট করতে চায় তাহলে আমাদের বাইং কিওয়ার্ড গুলো নিতে হবে, যে কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ গুগলে কিনতে আসে সেই বাইং কিওয়ার্ড গুলোকে আমাদের নিতে হবে। জানতে আসা কিওয়ার্ড গুলোকে আমাদের বাদ দিতে হবে, কারণ আমাদের সেলস জেনারেট করা দরকার। আমার ওয়েবসাইটে সে ঘুরে যাক, এই মানুষের আমার দরকার নাই। তাহলে আপনাকে সেলস জেনারেট করতে হবে, এই ধরনের কিওয়ার্ড আপনার দরকার। তাহলে এখন আমরা আসেন এগুলো, আমরা এখানে কিওয়ার্ডের মোটিভটা দেখেই আপনাকে বুঝতে হবে যে এই কিওয়ার্ড দিয়ে মানুষ কিনতে আসবে না জানতে আসবে। আচ্ছা, তো এখানে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, ফার্মাস ডগ ফুড। ফার্মাস ডগ ফুড, এই ফার্মাস ডগ ফুড আপনার ওয়েবসাইটের প্রোডাক্টে আছে কিনা এটা যদি আপনি না পড়েন বা না জানেন, তাহলে তো আপনি এই কিওয়ার্ডটা নিতেও পারবেন না। এখানে কিন্তু ফার্মাস ডগ ফুড নামে একটা প্রোডাক্ট আছে। এই জন্য আপনাকে কি করতে হবে, সেই প্রোডাক্ট গুলো আপনাকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে, কারণ ওয়েবসাইটে কি প্রোডাক্ট আছে এগুলো যদি আপনি ভালোভাবে না পড়েন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। না না, ফার্মার্স ডগ ফুড কিন্তু নেই। ফার্মার্স ডগ ফুড নেই, আমি ওটা অন্য ওয়েবসাইটে দেখেছিলাম। ফার্মার্স ডগ ফুড কিন্তু নেই। তাহলে দেখেন, ফার্মার্স ডগ ফুড যেহেতু নেই, তাহলে কি আমার এই কিওয়ার্ডটা নেওয়া যাবে? তাহলে এই কিওয়ার্ডটা আমার কি নেওয়া যাবে? না, নেওয়া যাবে না। ফার্মার্স ডগ ফুড যেহেতু আমার ওয়েবসাইটে নেই, এই কিওয়ার্ডটা নেওয়া যাবে না। ফ্রেশ ডগ ফুড, এই কিওয়ার্ডটা নেওয়া যাবে কিনা? কোনো কিছু শোনা যাচ্ছে না, বলেন কি? কোনো কিছু শোনা যাচ্ছে না মানে কি, কথা শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে তো ভাই। তাহলে আহ, আরিফ ভাই মনে হয় সম্ভবত, হ্যাঁ আরিফ ডিজাইন ভাই, আপনার তাহলে ইয়ার সমস্যা, মাইক্রোফোনের সমস্যা। তাহলে এই যে ফ্রেশ ডগ ফুড, এটা কি নেওয়া যাবে? এই কিওয়ার্ড দিয়ে কি মানুষ জানতে আসবে না কিনতে আসবে?
একটু জুমে চ্যাট বক্সে লিখেন ভাই। কিনতে আসবে ভাই। কিনতে আসবে, তাই না? কিনতে আসবে না জানতে আসবে? কিনতে আসবে। কিনতে কারণ আসবে। কেন, জানতে আসার চান্স নাই? জানতে আসলে ফ্রেশ লিখতো না। জানতেও আসবে, কিনতেও আসবে, কারণ অনেক মানুষ জানতে আসবে যে দেখি ফ্রেশ ডগ ফুড কোনগুলো। আবার অনেক অনেক মানুষ কি হবে, যে আমি ডগ ফুড কিনবো কিন্তু ফ্রেশটা কিনবো, এই ধরনের মানুষও হবে। তাহলে এই কিওয়ার্ডটা জানতেও আসতে পারে, কিনতেও আসতে পারে। তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের নেওয়া যায়, এই কিওয়ার্ডটা আমাদের নেওয়া যায়। আচ্ছা, তাহলে আপনি ওটা নিয়ে নিলেন। আপনি কি করবেন, কিভাবে নিবেন? এই যেভাবে কপি করেন, এই কপি, কপি করে আপনি এই জায়গায় রেখে দেন। মান্থলি সার্চ, এই যে মান্থলি সার্চ এখান থেকে কপি করে এভাবে কপি, এভাবে একসঙ্গে সবগুলো কপি করে নিয়ে আসা যায় না। এভাবে আপনাকে একটা একটা করে কপি করে নিয়ে আসতে হবে, এভাবেই আসলে করতে হবে। 3 মান্থ চেঞ্জের তো আমার দরকার নেই, কম্পিটিশন কম্পিটিশন সেম ভাবে আমরা কপি করব। দেন তারপর লোরেন্স, এভাবেই আমাদের নিতে হবে আর কি, সবগুলো রো, মানে এক পুরো রোটা একবারে এসে কপি করা যায় না। এভাবে আপনি, আচ্ছা তারপরে আসি, তারপরে একটা কিওয়ার্ডে আসি। এখন এখানে পুরিনা প্রো প্লান নামে একটা ডগ ফুড আছে। এটাও কিন্তু নেওয়ার আগে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার এই ওয়েবসাইটের মধ্যে এই প্রোডাক্টটা আছে কিনা, না থাকলে নেওয়া যাবে না, ঠিক আছে? এখন নিচের দিকে আসি, র ডগ ফুড, নম নম ডগ ফুড। তাহলে এই যে দেখেন ডগ ফুডের এগুলো কিন্তু নাম। তাহলে এই ফুডগুলো আমার ওয়েবসাইটে আছে কিনা এটাকে আমাদের বুঝতে হবে। যেখানে একটা জিনিস যা দেওয়া আছে দেখেন, ফ্রেশ ডগ ফুড ডেলিভারি, ফ্রেশ ডগ ফুড ডেলিভারি, এটা কি নেওয়া যাবে কি যাবে না? ফ্রেশ ডগ ফুড ডেলিভারি নেওয়া যাবে কি যাবে না? জি, ফ্রেশ ডগ ফুড কিন্তু নেওয়া যাবে, তাই না? ভদ্রলোকরা যারা ডগ ফুড কিনবে, অনেক ভদ্রলোক কিন্তু সার্চ দিবে যে ফ্রেশ ডগ ফুড ডেলিভারি কারা দেয়, তাদের কাছ থেকে নেব। এই কিওয়ার্ডটা কিন্তু নেওয়া যায়। তাহলে কি আমরা বুঝতেছি যে কোনটা কাজের কোনটা অকাজের, কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না? এভাবে আমাদের বুঝতে হবে। ফ্রেশ পেট ফুড, পেট ডগ ফুড, ফ্রেশ পেট ডগ ফুড নেওয়া যাবে না? ফ্রেশ পেট ডগ ফুড, ফ্রেশ পেট ডগ নে- ফুড কিন্তু নেওয়া যাবে। নেওয়া যেতে পারে না। তাহলে ব্লু বাফলো ডগ ফুড, পুরিনা প্রোপ্লান পাপি, তাহলে এইভাবে আমাদের আসলে বুঝতে হবে। আমরা কি বুঝতেছি, আমরা কি বুঝতেছি যে কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না, কোনটা কাজের না কোনটা অকাজের, এইভাবে আপনাকে বুঝতে হবে। এবং এখানে দেখেন একটা সুন্দর একটা কিওয়ার্ড দেখেন, বেস্ট ফ্রেশ ডগ ফুড, এবং এটা সার্চ করার প্রবণতা দেখেন 900% প্লাস। আপনার কম্পিটিশন হাই হোক আর মিডিয়াম হোক সেটা বড় কথা না, কম্পিটিশন হাই হোক বেশি হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কিওয়ার্ডের মোটিভটা আগে আপনাকে বুঝতে হবে, যে এই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ, কিনতে আসে না জানতে আসে, এটা বুঝতে হবে। যেমন এই দেখেন এই কিওয়ার্ডটা দেখেন, বেস্ট ডগ ফুড ব্র্যান্ডস, এই কিওয়ার্ডটা দিয়ে মানুষ কিনতে আসে না জানতে আসে? বেস্ট ডগ ফুড ব্র্যান্ডস, এই কিওয়ার্ড দিয়ে মানুষ কিন্তু জানতে আসে, জানতে আসার হারটা বেশি। সে বেস্ট ডগ ফুডের যে ব্র্যান্ড গুলো আছে সেগুলো সে জানতে চায়। হ্যাঁ, হতে পারে সে কিনবে, হতে পারে সে ওখান থেকে কিনবে, কিন্তু জানতে আসার চান্সটা বেশি। তো এইভাবে আমাদের বুঝতে হবে যে কোন কিওয়ার্ডটা নেওয়া যাবে, কোন কিওয়ার্ডটা নেওয়া যাবে না, কোনটা কাজের কিওয়ার্ড আর কোনটা কাজের কিওয়ার্ড না। এভাবে মূলত আমাদের বুঝতে হবে। তো এখন আপনারা এই জায়গাতে যেগুলো কাজের কিওয়ার্ড বা যেগুলো নেওয়া যায় বাইং কিওয়ার্ড গুলো আপনারা এভাবে সবগুলো এভাবে কপি করবেন নিয়ে আসবেন, কপি করবেন নিয়ে আসবেন, নিয়ে এসে যখন এটা সবগুলো শেষ হয়ে যাবে, এখন কতগুলো কিওয়ার্ড নেবেন? গুগল কখনো বলে নাই যে তুমি একটা ক্যাম্পেইনের জন্য 30টা কিওয়ার্ড দিয়ে ক্যাম্পেইন করো, বা তুমি 50টা কিওয়ার্ড দিয়ে ক্যাম্পেইন করো, এটা এটা গুগল বলে নাই। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য যতগুলো কিওয়ার্ড একদম একুরেট বা কার্যকারিতা বেশি, সেই কিওয়ার্ড গুলো আপনি নেবেন। এখন 60টাও হতে পারে, 100টাও হতে পারে, 150টাও হতে পারে, ঠিক আছে? তবে অকার্যকারিতার যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো কিন্তু আমরা বাদ দিয়ে আমরা শুধু কাজের কিওয়ার্ড গুলোই নেব। তবে অবশ্যই এখানে আপনার অ্যাটলিস্ট 60টা, 50, 70টা, 80টা, 50টা, এই কিওয়ার্ড গুলো তো আপনাকে নিতে হবে, ঠিক আছে? আপনি তো 10-20টা কিওয়ার্ড দিয়ে আপনি ক্যাম্পেইন করবেন না। তাহলে আপনি
আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিওয়ার্ড আপনারা নেওয়ার সময় কিভাবে এই বিষয়টা খেয়াল রাখবো। দেন তারপরে এখন আমরা আসেন, এখানে আমি কয়েকটা কিওয়ার্ড নিয়ে নিই। ধরেন আমি কয়েকটা কিওয়ার্ড নিয়ে নিচ্ছি। এখন আমরা কিওয়ার্ড গুলো নিয়ে কি করব, ওই যে আমাদের ফোরকাস্ট আমরা করব সবগুলো কিওয়ার্ড, যেগুলো কিওয়ার্ড আপনার কাজের সেগুলো তো আপনি নিয়ে ফোরকাস্টটা করবেন, তাই না? আমি আমি জাস্ট যে কোনো কিছু, সবগুলো কিওয়ার্ড এখান থেকে কয়েকটা কিওয়ার্ড আমি নিচ্ছি। আপনারা তো ফোরকাস্ট যে করবেন, অবশ্যই কাজের কিওয়ার্ড গুলো বাছাই করে ওই কিওয়ার্ড দিয়েই কিন্তু আপনাকে ফোরকাস্টটা করতে হবে। তা না হলে ক্লায়েন্টকে আপনি রেজাল্টটা, আইডিয়াটা আপনার একুরেট হারে দিতে পারবেন না। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে কয়েকটা কিওয়ার্ড আমি কপি করে ফেললাম। কপি করে এখন আমি চলে যাচ্ছি ফোরকাস্ট অপশনে। এই যে ফোরকাস্টের মধ্যে আমি চলে আসলাম। এখান থেকে আমি এখন ফোরকাস্ট করব। কেন করব ফোরকাস্ট? যে ক্লায়েন্ট আপনাকে যদি কখনো বলে যে আমি আমার এই ওয়েবসাইটের জন্য আমি প্রতিদিন 50টা সেল চাই, বা প্রতিদিন 30টা সেল চাই, বা প্রতিদিন 20টা সেলস চাচ্ছি। তো এখন প্রতিদিন যদি আমি 20টা করে সেল চাই বা সেল জেনারেট করতে চাই, তাহলে আমার মান্থলি বাজেট কত রাখা দরকার, তাহলে আমার মাসে খরচ কত হবে? প্রতিদিন আমি সেল চাচ্ছি 20টা, বা ধরেন প্রতিদিন সেল চাচ্ছি 30টা, তাহলে আমার এক মাসে খরচ কত হবে? ক্লায়েন্ট আপনার জানতে চাচ্ছে। তখন আপনি কি করবেন? ক্লায়েন্টকে বলবেন তুমি আমাকে 5 থেকে 10 মিনিট তুমি আমাকে সময় দাও, আমি তোমার এই প্রোডাক্ট রিলেটেড আমি আগে ফোরকাস্ট করি। এখন আপনি কি করবেন? তার ওই প্রোডাক্ট রিলেটেড আপনি আগে কি করবেন? এই ডিসকভার নিউ কিওয়ার্ডে এসে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন যে তার ওই প্রোডাক্ট গুলোর জন্য আপনি কোন কোন কিওয়ার্ড গুলো দিয়ে ক্যাম্পেইন করাটা যাবে। সেই কিওয়ার্ড গুলো আপনি আগে এই ফোরকাস্টে, এই কিওয়ার্ড প্ল্যানারে এসে, এই ডিসকভার নিউ কিওয়ার্ড সেকশনে এসে আপনি আগে রিসার্চ করবেন। রিসার্চ করার শেষে ওই কিওয়ার্ড গুলো কপি করে আপনি চলে আসবেন এই ফোরকাস্ট অপশনে। ফোরকাস্টে এসে আপনি এখানে কিওয়ার্ড গুলো পেস্ট করে দিবেন, কন্ট্রোল V পেস্ট। পেস্ট করে দিয়ে এখন আপনি যে গেট স্টার্ট, এই গেট স্টার্ট অপশনে ক্লিক করেন। গেট স্টার্টে ক্লিক করলে এখানে আপনি ক্লিক করার পর এই যে ফোরকাস্টে ক্লিক করেন। এই ফোরকাস্টে ক্লিক করে নিচের দিকে খেয়াল করেন, আপনাকে এই যে ইওর প্ল্যান ক্যান গেট, এইখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে। এখন এই যে ফোরকাস্টটা যে এই যে এখানে দেখাচ্ছে, লোকেশন কিন্তু বাংলাদেশ হয়ে আছে, দেখেন এই যে লোকেশন কিন্তু বাংলাদেশ হয়ে আছে। তো বাংলাদেশ তো হওয়া যাবে না, আপনার যে লোকেশনে ক্যাম্পেইন চলবে ওই লোকেশন আপনাকে দিতে হবে। তাহলে আমাদের ক্যাম্পেইন চলবে হচ্ছে ইউএসএ, তাই না? তাহলে আমাদের এখানে ইউএসএ করে দিই, তাহলে তো রেজাল্ট এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ। সেভ। এখন এই জায়গাতে বিট স্ট্র্যাটেজি অবশ্যই ম্যাক্সিমাইজ কনভার্সন রাখবো নিচের দিকে। এখন এটা একটু আপডেট হতে সময় নেবে, একটু সময় দেন। এই যে হয়ে গেছে আপডেট। এখন এখানে যে আপডেটটা হলো, এই যে রেজাল্টটা আমাকে যে গুগল দিচ্ছে, এটা কিসের উপর ভিত্তি করে দিচ্ছে? এটা দিচ্ছে হলো আমি যে কিওয়ার্ড গুলো দিছি ওই কিওয়ার্ড গুলো দ্বারা গত গত এক বছরে ইউএসএ এবং ইউকে তে কেমন রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টের উপর ভিত্তি করে সে আমাকে এখানে আইডিয়া দিছে। বুঝতে পারছেন? একুরেট কিন্তু না, একুরেট একুরেট কিন্তু না, জাস্ট আপনাকে আইডিয়া দিল যে ওই কিওয়ার্ড গুলো দিয়ে ইউএসএ ইউকে তে লাস্ট 1 বছরে যে ক্যাম্পেইন গুলো হয়েছে, মানুষ যেগুলো করছে সেগুলোর রেজাল্টটা কেমন ছিল, সেখান থেকে আপনাকে এখানে একটা রেজাল্ট তারা দেখাচ্ছে। আপনি এখান থেকেও ক্লায়েন্টকে আইডিয়া নিয়ে তাকে বলতে পারেন। তাহলে ক্লায়েন্ট আপনাকে বলছে যে প্রতিদিন আমি সেল চাচ্ছি কতগুলো, প্রতিদিন 20টা সেল চাচ্ছি। তাহলে প্রতিদিন যদি সে 20টা সেল চায়, তাহলে তার মান্থলি বাজেট কত হওয়া দরকার? তাহলে প্রতিদিন সেল যদি 20টা চায়, তাহলে 30 দিনে কতটা সেল হচ্ছে ভাই? 600। 600 সেলস হচ্ছে, তাই না? 600 ভাইয়া। তাহলে 600 যদি সেলস হয়, এই জায়গাতে দেখেন, এই জায়গাতে কি বলতেছে, 102টা কনভার্সন হবে। 102টা কনভার্সন হবে যদি প্রতিদিন বাজেট রাখা হয় $5, তাহলে মাসে খরচ হবে $160। তাহলে এখন আমাকে এখানে বাড়াই দিতে হবে না? তাহলে আমরা এখানে বাড়াই দেবো অবশ্যই। তাহলে ধরেন আমি এখানে $50 দিয়ে দিচ্ছি। একটু সময় নেবে, এই দেখেন। তাহলে এখন এখন হচ্ছে কত কনভার্সন? এখন হয়েছে 313টা। তাহলে আমাকে আরো বাড়াইতে হবে। তো আমি দিচ্ছি $80। এই, ও দেখছেন, 395 হবে।
তাহলে আমরা এখানে 150 দিই। পার ডে যদি আমরা ডেলি বাজারে 150 দিই, তাহলে সে আমাকে কেমন সেলস এর ইয়ে দিচ্ছে, আইডিয়া দিচ্ছে। 532, 532, তাহলে আমরা এখানে দেব $220। এখন সে বলতেছে যে তুমি যদি এভারেজ ডেলি বাজেট তুমি $220 রাখো, তাহলে তোমার মান্থলি সেলস হবে 634টা। 634টা যদি সেলস হয়, তাহলে তোমার মান্থলি ডলার খরচ হবে $6,800। $6,800 তোমার মান্থলি খরচ হবে। তুমি সেলস পাবা হলো 634টা। এখানে আপনার কাছে আরো বাজেট রাখবেন, ক্লায়েন্টকে বলবেন যে তোমার ডেলি বাজেট হবে, আপনার কাছে বাজেট রেখে দিতে হবে ভাই, হ্যাঁ, তা না হলে তো রেজাল্ট আপনি সেভাবে প্রোফাইল দিতে পারবেন না। এখানে যাই বলবে তাই তো হবে না, তাই না? এই জন্য আমাদের হাতের কাছে আমরা রেজাল্ট রাখবো, বাজেট রাখবো। তাহলে আমরা 440-এর কথা বললাম ক্লায়েন্টকে, যে তুমি যদি, সরি, 240, তুমি যদি $240 করে পার ডে বাজেট রাখো, তাহলে আমরা মান্থলি আমাদের খরচ হবে এত, এবং আমাদের যে গোল 600 সেল, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে? আপনার হাতে কিছু বাজেট রেখেই আপনি ক্লায়েন্টকে বলবেন, এটাই সব থেকে বেটার অপশন। কিন্তু যদি আপনি যদি এখানে তাকে $200 কথাই বলেন, ক্লায়েন্টকে খুশি করার জন্য আপনি $200 দিয়ে বললেন যে হ্যাঁ, $200 পার ডে হলেই আমরা এটা অ্যাচিভ করতে পারবো, কিন্তু আপনি পারলেন না, তখন কি হবে? তখন কিন্তু ক্লায়েন্টের সাথে আপনার ক্লায়েন্ট তখন কিন্তু আপনি ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি এক্সপার্ট না। এই জন্য আপনার হাতের কাছে আপনি বাজেট রেখে দেন, তাহলে এটা সব থেকে ভালো উপায়। এখানে দেখেন যে 659 কনভার্সন হবে, আমরা ক্লায়েন্টকে তো বলবো 600 কনভার্সন। এখানে এভারেজ সিপিএ, কস্ট পার, মানে কস্ট পার অ্যাকুইজিশন কত হচ্ছে? $11। $11 খরচ হলে একটা সেলস হবে। লিঙ্ক পড়বে, ক্লিক পড়বে 1600, 1600 1600 ক্লিক পড়বে, সরি 16,000, 16,000 ক্লিক পড়বে। ইমপ্রেশন হবে 2,77,000, কস্ট হবে 7,400, সিটিআর হবে 5.9। মানে আপনার 100 জনের কাছে অ্যাডটা গেলে 5.9% মানুষ অ্যাডের মধ্যে ক্লিক করবে। এভারেজ সিপিসি হবে 46 সেন্ট, মানে কস্ট পার ক্লিক 46 সেন্ট। এই যে একটা রেজাল্ট, তখন আপনি এই রেজাল্টের আপনি আইডিয়াটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ঠিক আছে? এভাবে আপনার ক্লায়েন্টকে ফোরকাস্টের মাধ্যমে এভাবে আপনি ক্লায়েন্টকে আইডিয়া দিতে পারেন। এই হলো ফোরকাস্টের বিষয়। কিন্তু এই সিস্টেমটা কিন্তু ফেসবুক অ্যাডসে কিন্তু নাই। ফেসবুক অ্যাডসে নাই, বাট এটা গুগল অ্যাডস এর মধ্যে আছে। এবং এটা অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনাকে এই ধরনের কোশ্চেন করতে পারে, তখন আপনি এই আইডিয়াটা ক্লায়েন্টকে দিতে পারেন। তো আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকতেছে। আগামী ক্লাসে আমাদের কথা হবে যে এই কিওয়ার্ড গুলো আমরা এখন গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে ইউজ করব, সেই বিষয়বস্তু নিয়ে আমাদের ক্লাস হবে আগামীকাল। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আমরা আজকের ক্লাসে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে এক্সচেঞ্জ করতে হয় সেটা জানলাম, এবং পিপিসি ক্যাম্পেইনের জন্য মানুষ গুগলে সার্চ দিয়ে আসে। পিপিসি ক্যাম্পেইনের জন্য মানুষ google.com-এ সার্চ দেয়। এখানে কোনো ইন্টারেস্ট বেস, এখানে কোনো ডেমোগ্রাফিক, কোনো আহ, আহ, আপনার তোমার হচ্ছে বিহেভিয়ার বেস, এই ধরনের কোনো অডিয়েন্স কিন্তু হয় না। এখানে গুগলে মানুষ সার্চ করেই আপনার ওয়েবসাইটে আসবে। তাহলে মানুষ আমার বিজনেসের জন্য বা আমার প্রোডাক্টের জন্য কি লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইটে সে আসবে, এই কিওয়ার্ড গুলো আমাদের রিসার্চ করতে আমাদের হেল্প করবে গুগল অ্যাডস এর কিওয়ার্ড প্ল্যানার। আমরা কিওয়ার্ড প্ল্যানারটা ওপেন করে আমরা আমাদের প্রোডাক্ট, আমরা আমরা প্রোডাক্ট বা সার্ভিসের উপর আমি কয়েকটা কিওয়ার্ড প্ল্যানারকে আইডিয়া দেবো। আইডিয়া দিলে সে আমাকে আমার প্রোডাক্ট বা সার্ভিসের উপর আমাকে সে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে। সেখান থেকে আমাদের কাজের কিওয়ার্ড গুলো আমরা বাছাই করব, যেগুলো কাজের কিওয়ার্ড না সেগুলো আমরা নেব না। দেন ওই কিওয়ার্ড গুলো আমরা ডক্স ফাইল, আমরা একটা শিট ফাইলে রাখবো, গুগল মানে স্প্রেডশিটে রাখবো। যদি ক্লায়েন্ট দেখতে চায়, ক্লায়েন্টকে আমরা সেন্ড করব, আর না চাইলে তো সেখানে থেকেই গেল। এখন ওই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা কিন্তু চাইলে ফোরকাস্টও করতে পারি যে কেমন রেজাল্ট আসতে পারে। আপনি নিজে জানতেও কিন্তু আপনি ফোরকাস্টটা করবেন, তাহলে আপনার একটা আইডিয়া চলে আসবে। এটা খুবই ভালো একটা দিক। আর ক্লায়েন্ট বললে তো আমরা ফোরকাস্টের মাধ্যমে ক্লায়েন্টকে জানাতেই পারবো। দেন আগামী ক্লাসে আমাদের কথা হবে ওই কিওয়ার্ড গুলো আমরা কিভাবে গুগল অ্যাডস এর মধ্যে দিয়ে আমরা ক্যাম্পেইন করব, সেগুলো নিয়ে কথা হবে আমাদের আগামী ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার, ঠিক রাত 10টায় ইনশাল্লাহ। যাদের কোশ্চেন আছে আমাদের আজকে ক্লাস বিষয়ে, কোশ্চেনগুলো করে নেন।
ভাই আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, ওইখানে অ্যাডস রান করতে পারতেছি না, একটু দেখলেই ভালো হতো। কি করতে পারতেছেন না ভাই? ওই অ্যাডসটা আমি ওই আমার বেশ কয়েকটা অ্যাডস অ্যাকাউন্ট খোলা আছে তো, আমি ওগুলো নতুন করে যখন করতে যাচ্ছি তখন আর করতে পারতেছি না। আচ্ছা, আপনি কি এটার জন্য কি আপনি সাপোর্টে গেছিলেন? আমাকে ফরিদুল ভাই বলে যে সাপোর্টে কেউ আসে না। সাপোর্টে আমি ফরিদুল ভাইকে দেখেছি, ভাই বললো যে আপনি ক্লাস শেষে একটু ভাইকে একটু দেখেন তো, এই আচ্ছা, শেয়ার দেন। বলছিল। আচ্ছা। শেয়ার দিলাম। ভাই, ভাই শেয়ার হয়েছে জি, যান গুগল আর্টস এর মধ্যে যান। না? সাইন, এই যে এগুলো আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তাহলে এইখানে যখন আমি ঢুকতে যাচ্ছি আপনি তখন গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢোকেন ভাই, ম্যানেজার অ্যাকাউন্টের কথা বলিনি তো আমি। গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢোকেন, যে নিচের অ্যাকাউন্টগুলোতে যান, নিচের অ্যাকাউন্টগুলোতে। কেটে দিলেন কেন? google.com। আচ্ছা, এইখানে নিচের অ্যাকাউন্টগুলোতে আসেন না কেন? নিচের গুলোতে আসেন। হ্যাঁ, ওই যে নিচে সেট আপ ইন প্রোগ্রেসে ক্লিক করেন তো, ওইটাতে ক্লিক করেন তো। সেটা এখানে। হুম, কি সমস্যা হচ্ছে? আমার এইখানে তো এটা তো রানিং আছে, এটা নতুন করে আর খুলতে পারতেছি না। তো নতুন করে গেলে আপনি যে গুগল অ্যাডসে ক্লিক করেন না, আপনি গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডে আগে যান, তারপর না আপনি নতুন ক্যাম্পেইন করতে পারবেন। আচ্ছা। আর এইটা তো আমি এডিট করতে পারবো নাকি ভাইয়া? সেটা তো আপনি করতে পারবেন, এডিট তো করাই যাবে, করার তো অপশনই আছে, বের হয়ে আছে। আপনি নতুন আচ্ছা, ক্যাম্পেইনে যেতে চাইলে আপনাকে তো গুগল অ্যাডস এর ওভার ড্যাশবোর্ডে আপনাকে যেতে হবে, তারপর না আপনি পারবেন প্লাস বাটনে ক্লিক করে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আলামিন ভাই বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি, ভাই আমার কোশ্চেনটা ছিল ইউটিউব নিয়ে, মানে একটা, আপনি আপনার চ্যানেলে একটা ভিডিও দিছিলেন যে ইউটিউব ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে কিওয়ার্ডের একটা লিস্ট ক্লায়েন্ট দিছিলেন হান্টিং ভাই। এর আমাদের এখন কোনো এই বিষয় নিয়ে কথা হবে না, হ্যাঁ। আপনি ইফিসিডেন্ট অ্যাপস এর ইয়েটা জানেন, ব্যবহারটা জানেন? ইংলিশ করে ওইটা? হ্যাঁ হ্যাঁ, আপনি কি ওই ওই অ্যাপস এর ব্যবহার জানেন? ভাই ইংলিশ মোটামুটি পারি, ওইটা ওই জন্য আমার মানে লাগে ইংলিশ না। মোটামুটি পারলে দিয়ে তো হবে না, আপনাকে ইংলিশে ভালোভাবে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে না। এই বিষয়টাতে এখন ওইটাতে একটু সময় ইনভেস্ট করেন না। ক্লায়েন্ট হান্টিং এ যথেষ্ট পরিমাণ আপনাদের ইয়ে দেওয়া হবে, জ্ঞান দক্ষতা দেওয়া হবে, সেটা আপনি তখন আপনি ওই কাজে লাগায়েন। এখন একটু ইংলিশের প্রতি গুরুত্ব দেন ভাই, স্কিলটা অর্জন করেন, সারা জীবন ওইটা কাজে লাগবে। কিওয়ার্ড লিস্ট এটা হলে হতো ভাই, তাছাড়া এই জন্য নক করছিলাম। আমি দেখছিলাম ভাই আপনার মেসেজ। যাদের কোশ্চেন আছে ক্লাস ক্লাস বিষয়ে, তারা কোশ্চেনগুলো করে নেন। আচ্ছা ভাই, ঠিক আছে, ক্লাস নিয়ে কোশ্চেন নেই, ক্লাস বসছি মোটামুটি, আর একবার দেখলে আরো ভালো হয়। ঠিক আছে ভাই। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজে আপনার হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, একটা ইন্টারন্যাশনাল আর একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ। আমার
ক্লায়েন্টের কাছ থেকে কি জানতে হবে তার নেটিভ ল্যাঙ্গুয়েজটা কি? ক্লায়েন্টের লোকেশন দেখলে তো আপনি বুঝবেন যে এটা কোন ল্যাঙ্গুয়েজ হবে। আপনি গুগলে সার্চ দিলেন একটু, বাস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর তাছাড়া ম্যাক্সিমাম ক্লায়েন্ট ইউএসএ, ইউকে আর কানাডা, এই তিনটা দেশেরই ক্লায়েন্ট আছে 90%। তো ওকে, তারপর আর কোনো কারো কোশ্চেন? ভাই ভালো আছেন? জি। এই যে গুগল অ্যাডস এর যে আমরা মানে বাজেটের একটা ধারণা নিতে পারবো, হ্যাঁ, হুম। তো এটা তো আমরা ফেসবুকে নিতে পারবো না, মানে যেটা বললেন আর কি। তো না আমরা কি ভাই গুগল অ্যাডস এর এই ধারণাটা কি আমরা ফেসবুকে কাজে লাগাতে পারবো, মানে যদি না কোনো না না। ক্লায়েন্ট দিতে হবে না, না? কারণ মানে এইটার বাজেট আর ওইটার বাজেট তো রাত দিন তফাৎ থাকবে। জি জি, ওটা আলাদা প্ল্যাটফর্ম, এটা আলাদা প্ল্যাটফর্ম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। কথা হবে মঙ্গলবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।